রিয়্যাক্ট বাংলা টিউটোরিয়ালে আজকের টপিক হলো রিয়্যাক্ট বয়লার অ্যাপের ফাইল স্ট্রাকচার। রিয়্যাক্ট বয়লার অ্যাপের ফাইল স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ফাইল ফোল্ডার রয়েছে। তার মধ্যে একটি ফোল্ডার হলো পাবলিক, অন্য আরেকটি ফোল্ডার হলো সোর্স। পাবলিক ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল রয়েছে, তার মধ্যে index.html ফাইলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। index.html ফাইলের মধ্যে অনেকগুলো কমেন্ট আছে, তাছাড়া টাইটেল রয়েছে এবং index.js ফাইলের সাথে লিঙ্ক আপ করার জন্য একটি আইডি রয়েছে। index.html ফাইলটি ক্লিন রাখার জন্য আমরা কিছু পরিবর্তন করতে পারি, যেমন আমরা কমেন্ট ডিলিট করে দিতে পারি। প্রত্যেকটা কমেন্ট আমরা ডিলিট করতে পারি। HTML ফাইলটি ক্লিন রাখার জন্য তারপর আমরা টাইটেল চেঞ্জ করে দিতে পারি। রিয়্যাক্ট অ্যাপের পরিবর্তে রিয়্যাক্ট টিউটোরিয়াল রাখতে পারি। কিছু টেক্সট আমরা ডিলিট করে দিতে পারি। এতে করে আমাদের index.html ফাইলটি আগের চেয়ে অনেক ক্লিন দেখায়। তারপর index.html ফাইলটি সেভ করার জন্য Ctrl+S বাটনে চাপতে হবে। পাবলিক ফোল্ডারের অন্যান্য ফাইলগুলো আপাতত দৃষ্টিতে কোনো প্রয়োজন নাই বিধায় আমরা অন্যান্য ফাইলকে ডিলিট করে দিতে পারি। যেমন favicon.ico এই ফাইলটি ডিলিট করে দিতে পারি। মুভ টু রিসাইকেল বিন, লোগো 192, লোগো 512, manifest.json, robots.txt ফাইল, এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। আপাতত দৃষ্টিতে এগুলোর কোনো প্রয়োজন নাই। এখন পাবলিক ফোল্ডারের মধ্যে একটি মাত্র ফাইল আছে, index.js। পাবলিক ফোল্ডার ছাড়া আরেকটি ফোল্ডার রয়েছে সোর্স ফোল্ডার। এই সোর্স ফোল্ডারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইল তা হলো index.js। index.js ফাইলটি মূলত index.html ফাইলের সাথে আইডির মাধ্যমে লিঙ্ক আপ করা আছে। আইডির ভ্যালু রোট, তেমনি index.js ফাইলে get11 by id, এই আইডির ভ্যালু রোট ভ্যালুর সাথে index.html ফাইলের সাথে index.js ফাইলটি লিঙ্ক আপ করা আছে। তাছাড়া index.js ফাইলে রেন্ডার হয় app.js এই ফাইলটি। app.js ফাইলটির ডিজাইন করার জন্য app.css ফাইল রয়েছে। app.js ফাইলে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার জন্য যতগুলো কম্পোনেন্টের প্রয়োজন হয় সবগুলো কম্পোনেন্ট এই app.js ফাইলের সাথে ইম্পোর্ট করা হয়। সোর্স ফোল্ডারে index.js ফাইল ছাড়া বাকি ফাইলগুলো ডিলিট করে দিতে পারি, তবে প্রয়োজন অনুযায়ী সেই ফাইলগুলো আবার ক্রিয়েট করতে পারি। আপাতত দৃষ্টিতে index.js ছাড়া অন্য ফাইলগুলোর প্রয়োজন নাই বিধায় ডিলিট করে দিতে পারি, যেমন app.css ফাইল, app.js ফাইল, app.test, index.css, logo sbc, reports web, setup test, এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিতে পারি। আপাতত দৃষ্টিতে এগুলোর কোনো প্রয়োজন নাই বিগিনার লেভেলে। ডিলিট করার পর টার্মিনালে কিছু এরর শো করবে, তাতে কোনো সমস্যা নাই। আমরা এই এররগুলোর ফাইন্ড আউট করব। index.js ফাইলে
প্রথমে নিচে কমেন্ট রয়েছে, এই কমেন্টগুলো ডিলিট করে দিব। আর রিপোর্ট ওয়েব ভাইটালস এই ফাইলটি নেই, এই ফাইলটি না থাকার কারণে আমরা এই ফাইলটি কল করা হয়েছে, এখান থেকে আমরা ডিলিট করে দিব। উপরের দিকে ইনপুট করা হয়েছিল রিপোর্ট ওয়েব ভাইটালস, এটাকে আমরা রিমুভ করে দিব। তারপর অ্যাপ ইন্ডেক্স ডট সিএসএস এগুলো আমরা রিমুভ করে দিব এখান থেকে। তারপর ইন্ডেক্স ডট জেএস ফাইলটি কন্ট্রোল এস বাটনের সাহায্যে সেভ করে নিব। কিন্তু ইন্ডেক্স ডট জেএস ফাইলে রেন্ডার করা হয়েছে অ্যাপ ফাইলটি, কিন্তু অ্যাপ ফাইল না আমাদের সোর্স ফোল্ডারে নাই। এই ফাইলটি আমরা এখন তৈরি করে নিব। ফাইল তৈরি করার জন্য সোর্স ফোল্ডারের ক্লিক করার পর মাউসের রাইট বাটনে থেকে নিউ ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। দেন আমরা একটি ফাইলের নাম দিব, যে ফাইলটা হলো অ্যাপ ফাইল, অ্যাপ ডট জেএস। ফাইল তৈরি করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে, ফাইলের নামের প্রথম লেটার ক্যাপিটাল হবে। যেমন অ্যাপের এ অ্যাপের প্রথম লেটার এটা ক্যাপিটাল হবে। অ্যারো ফাংশন কম্পোনেন্টের স্ট্রাকচার তৈরি করার জন্য একটি কমান্ড আছে RAFCE। এই কমান্ডের মাধ্যমে অ্যারো ফাংশন কম্পোনেন্টের স্ট্রাকচার তৈরি করা হয়। আমরা আমরা app.js ফাইলে একটি স্ট্রাকচার তৈরি করে নিলাম। এখানে কিছু কোড লিখতে হবে, আমি লিখে দিলাম। যেমন হ্যালো, ACLLO হ্যালো। তারপর কন্ট্রোল এস বাটনে ক্লিক করার পর সেভ হয়ে গেল। আরেকটি এরর শো করছে এখানে, এররটি কি? index.js ফাইলে আমরা app.js ফাইলের ইনপুট করা হয়নি। app.js ফাইলটি index.js ফাইলে লিংক করতে হবে। import app from app, কন্ট্রোল এস। আমাদের সবগুলো এরর রিমুভ হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে যেতে পারি। ব্রাউজারে যাওয়ার পর লোকাল হোস্ট 3000 পোর্টে আমরা দেখতে পাচ্ছি হ্যালো। এখন আমরা রিয়াক্ট অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার জন্য অনেকগুলো কম্পোনেন্টের প্রয়োজন হয়। আমরা অনেকগুলো কম্পোনেন্ট তৈরি না করে একটি কম্পোনেন্ট তৈরি করব এই সোর্স ফোল্ডারের মধ্যে। সেই কম্পোনেন্টে আমরা app.js এর সাথে লিঙ্ক আপ করবো, অর্থাৎ app.js এর মধ্যে আমরা ইম্পোর্ট করব সেই কম্পোনেন্টটি। আমরা এখন app.js এ হ্যালো এই টেক্সটটি রিমুভ করে দিব। দেন আমরা সোর্স ফোল্ডারে একটি কম্পোনেন্ট নামক একটি ফোল্ডার ক্রিয়েট করব, কম্পোনেন্ট। যেহেতু এখানে অনেকগুলো কম্পোনেন্টস ফাইল থাকবে, এই জন্য আমরা ফোল্ডারের নাম দিলাম কম্পোনেন্টস। দেন এন্টার। এই ফোল্ডারের মধ্যে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করব, কম্পোনেন্ট নাম দিলাম হ্যালো ডট জেএসএক্স। আমরা অবশ্যই কম্পোনেন্ট ফাইলটির এক্সটেনশন জেএসএক্স রাখবো, জেএসএক্স। এখন
এই কম্পোনেন্ট ফাইলের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা কিবোর্ডে কমান্ড দিব আর এফ সি ই। এই কমান্ডের মাধ্যমে আমরা কম্পোনেন্টের একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম এবং এখানে একটা টেক্সট লিখবো। টেক্সটটি হলো ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ কম্পোনেন্ট। তারপর সেভ করে দিলাম। এই কম্পোনেন্টটিকে app.js ফাইলে লিঙ্ক আপ করে দিতে হবে। লিঙ্ক আপ করার জন্য হ্যালো ফাইলটির নাম লেখার সাথে সাথে তার পাথ সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর কম্পোনেন্টের যে পাথ আছে সেই পাথটি এখানে ইনপুট হয়ে যাবে। তারপর আমরা ফাইলকে ক্লোজ করে দিব। তারপর আমরা app.js ফাইলটি সেভ করে নিব। এখন আমরা ব্রাউজারে গেলে দেখতে পাবো ওয়েলকাম টু আওয়ার নিউ কম্পোনেন্টস। এভাবে আমরা মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করতে পারি। এছাড়া মাল্টিপল পেজও আমরা তৈরি করতে পারি। তৈরি করার পর এই কম্পোনেন্টগুলো আমরা একটি একটি করে app.js ফাইলের সাথে ইম্পোর্ট করে নিব। এভাবে মূলত অনেকগুলো কম্পোনেন্ট পেজের মাধ্যমে একটি বড় আকারের রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তাছাড়া নিচে আরেকটি ফাইল রয়েছে প্যাকেজ.json। এই প্যাকেজ.json ফাইলের মধ্যে রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যে সমস্ত npm প্যাকেজ ইনস্টল করা হয়, প্রতিটি npm প্যাকেজ ইনস্টল করার পর এই প্যাকেজ.json ফাইলে শো করে। এখান থেকে আমরা চেক করতে পারি কতগুলো এবং কোন কোন npm প্যাকেজ ইনস্টল করা হয়েছে। প্রথমে আছে নেম। এটি হলো আমাদের অ্যাপ্লিকেশনের নাম। তারপর রয়েছে ভার্সন, আমাদের অ্যাপ্লিকেশনের ভার্সন কত তা। প্রাইভেট আছে ট্রু। ডিপেন্ডেন্সি রয়েছে। ডিপেন্ডেন্সি এই অপশনের মধ্যে আমাদের npm প্যাকেজগুলো ইনস্টল করা হয়েছে কি কি তা শো করবে এই ডিপেন্ডেন্সি অপশনের মধ্যে। যেমন বর্তমানে আছে রিয়্যাক্ট, রিয়্যাক্ট ডম, রিয়্যাক্ট স্ক্রিপ্টস, ওয়েব ভাইটাল।